সংবাদ শেষ করছি হুমায়ুন প্রয়াণ দিবসের খবর জানিয়ে। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের অনন্ত যাত্রার ১৩ বছর। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের আজকের দিনে চিরবিদায় নেন বাংলা সাহিত্যের উজ্জ্বলতম এই নক্ষত্র। উপন্যাস, ছোট গল্প, নাটক, চলচ্চিত্র ও গান সহ সৃজনশীলতার প্রায় প্রতিটি শাখায় তার সৃষ্টি স্মরণীয় হয়ে রয়েছে বাঙালির হৃদয়ে, মননে। প্রয়াণ দিনে গাজীপুরের নুহাশপল্লী ও জন্মস্থান নেত্রকোনার কেন্দুয়ায় হুমায়ুনকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন স্বজন ও ভক্তরা। গাজীপুর এবং নেত্রকোনা প্রতিনিধির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বর্ষা ঋতু হয়তো একটু বেশি প্রিয় ছিল হুমায়ুন আহমেদের। তার সৃষ্টিকর্মে বারবার উঠে এসেছে বর্ষার বন্দনা। শ্রাবণের এক ঝড়ো ঝড়ো বাদল দিনে চিরবিদায় নেন হুমায়ুন। রসায়নের মতো জটিল বিষয়ের অধ্যাপক হুমায়ুন আহমেদের লেখনীতে ছিল মাটি, মানুষ আর প্রকৃতির কথা, সহজ সরল জীবনের গল্প। সৃষ্টি করেছেন হিমু, মিসির আলী, বাকের ভাই, রূপার মতো জনপ্রিয় সব চরিত্র। বিজ্ঞান কল্পকাহিনী রচনাতেও পেয়েছেন জনপ্রিয়তা। তার নির্মিত চলচ্চিত্র ও নাটক এখনও গেঁথে আছে দর্শক হৃদয়ে। ইচ্ছে করছিল না কোনো একজন প্রিয়জনের হাত ধরে বৃষ্টিতে ভিজতে। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৪ সালে ২১ পদক লাভ করেন। এছাড়া ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৯০ সালে হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার, ১৯৭৩ সালে লেখক শিবির পুরস্কার সহ রয়েছে অসংখ্য সম্মাননার পালক। প্রয়াণ দিবসে নেত্রকোনা এবং গাজীপুরের নুহাশপল্লীতে দিনভর নানা আয়োজন। প্রিয় লেখককে স্মরণ করছেন ভক্তরা। দুই পুত্র নিনিত ও নিশাতকে নিয়ে গাজীপুরের নুহাশপল্লীতে সাহিত্য লেখকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও কবর জিয়ারত করেন স্ত্রী মেহের আফরোজ শাওন। জানান হুমায়ুন স্মৃতি জাদুঘর গড়ে তোলার কথা। হুমায়ুন আহমেদের একটা জাদুঘর, স্মৃতি জাদুঘরের কথা আসলে বারবার বলা হয়, কিন্তু একটা স্মৃতি জাদুঘর বানাতে আসলে যে ধরনের আর্থিক সক্ষমতা দরকার সেটা এখনও নুহাশপল্লীর হয়ে ওঠেনি। নুহাশপল্লী সেটার জন্য আসলে চেষ্টা চালাচ্ছে। আর্থিক যেই আমরা বানাতে যে বিষয়টা, যে আর্থিক সহযোগিতাটা লাগে, আমরা নিজেরা সেই সামর্থ্য হবার চেষ্টা করছি। শ্রদ্ধা ও ভালোবাসায় আজও মনের গভীর করে রেখেছেন প্রিয় লেখককে। এক পৃষ্ঠা পর অন্য পৃষ্ঠা পরের পৃষ্ঠা এগিয়ে যেতে হবে এবং বইটা শেষ না করা পর্যন্ত ওঠা যাবে না। আমি যখন কিশোরী তখন থেকে ওনার বই খুব পছন্দ করি। আমাদের যে সংগঠন হিমু পরিবহন, এর মাধ্যমে একটা বিশ্বব্যাপী আমরা একটা ক্যান্সার হসপিটাল বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য সেই স্বপ্ন সারথি নিয়ে আজকে স্যারের ইচ্ছাগুলো ছিল সেই ইচ্ছাগুলো পূরণ করার জন্য আমরা চেষ্টা করছি। বাংলা ভাষা যতদিন থাকবে, হুমায়ুন আহমেদও ততদিন থাকবে ভক্ত মনে। হুমায়ুন আহমেদের সাহিত্যকর্ম কালজয়ী হবে। হুমায়ুন আহমেদের সাহিত্যকর্ম আগামী ২০ বছর, ২৫ বছর, ৩০ বছর পঠিত হবে। কারণ হুমায়ুন আহমেদ প্রায়ই একটা কথা বলতেন, বিশেষ করে ওনার প্রয়াণের আগে একটা কথা বলতেন যে আমি চাই যে আমার মৃত্যুর পরে অন্তত ১০ বছর যেন পাঠক আমার বই পড়ে। এদিকে জন্মস্থান নেত্রকোনার কেন্দুয়ায় কোরআন খতম, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সহ নানা কর্মসূচিতে পালিত হয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী। ১৯৪৮ সালে ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্ম নেন হুমায়ুন আহমেদ। ২০১২ সালের ১৯ জুলাই মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে চির বিদায় নেন বাংলা সাহিত্য ভুবনের এই উজ্জ্বলতম নক্ষত্র। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।